আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো কলকাতা থেকে ফেরার পর তোমরা আমার অবস্থা দেখতেই পাচ্ছ, শরীরের অবস্থা খুব খারাপ, মানে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আর একটু জ্বরও আছে। তো যার জন্য তোমাদের সঙ্গে এখন শুধু সেই কলকাতার ব্লগগুলি শেয়ার করছি। আর আমার হচ্ছে নতুন ফোনে আজকে ফার্স্ট ব্লগ, আর চোখ দেখতে ছলছল করছে জলে, মানে এতটাই ঠান্ডা লেগেছে। আর এসিতে বুঝতেই পারো প্রচন্ড ঠান্ডা লাগে রাত্রিবেলা, আর ঠান্ডাটা যা পড়েছে সেটা তোমাদের কি বলবো। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে নিয়ে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। আর চলো আজকে আমি সারাদিন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ওয়েদার এখন একটু ভালো হয়েছে, ইমপ্রুভ করছে, কারণ রোদ একটু উঠছে। তো যার জন্য একটু মানে আজকে ভিডিওটি স্টার্ট করলাম, কারণ শরীরের অবস্থা খুব খারাপ, তোমাদের কি বলবো। তো চলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, কি হয়েছে কি না হয়েছে, কেমন কাটলো সমস্ত কিছু। তো তোমরা কিন্তু ভিডিওটি পুরোপুরি দেখতে থেকো। আর এখানে দুধ বসিয়ে দিয়েছি, কারণ এখন বানাতে হবে কফি, যার জন্য দুধ গরম হচ্ছে। তো চলো সকালে একটু কিছু টিফিন করে নিয়ে তারপর আর কি বানাচ্ছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি পরোটা আর কফি দেব। তো প্রথমে একটু সেকে নিচ্ছি তেল ছাড়াই, আর এখানে বেলে নিচ্ছি, আর এখানে মেখে রেখেছি আটাটা। তো এটা দিয়ে এখনকার ব্রেকফাস্ট করব, কফি আর পরোটা। এটা কিন্তু বেশ ভালো লাগে, তোমরা কখনো ট্রাই করো। আজকে আমি তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করছি। তোমরা অনেকেই আছো যারা এগ রোল খেতে ভীষণ ভালোবাসো, কিন্তু প্রবলেমের জন্য খেতে পারো না। কিন্তু আজকে ভাবলাম তোমাদেরকে সেই এগ রোল কীভাবে হেলদিভাবে বানিয়ে তোমাদের দেখাতে পারবো, সেটাই আজকে আমি চেষ্টা করছি। তো চলো তোমরা অবশ্যই এটা ট্রাই করো, দারুণ টেস্টি হয় খেতে, এবং তোমাদের মনের ইচ্ছাটাও পূরণ হবে এগ রোল খাবার, আর টেস্টিও হবে, হেলদিও হবে। তো চলো দেখে নিচ্ছি। এটা যেটা দেখতে পাচ্ছ এই পরোটাটা আমি একদম তেল ছাড়া বানিয়ে রেখেছি, আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা তেল দেওয়া। তো আমি প্রথমে তোমাদেরকে তেল দিয়েই বানিয়ে দেখাবো, তারপরে তেল ছাড়া বানাবো। তো এখানে আমি ডিম নিয়ে একটু লবণ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে আমি তেল দিয়ে বানিয়ে দেখাচ্ছি, তারপর তোমাদের যেটা দেখাবো না এটা পুরোটাই কিন্তু তেল ছাড়া। তো এখানে আমি দেখতে পাচ্ছ ভেতরের পুরটা বানিয়ে রেখেছি, এবং এতে কি কি ইউজ করেছি সেটাও বলি। এটাতে আছে হচ্ছে পেঁয়াজ, শসা, বিট, গাজর, আর এগুলি শীতের দিনে অনেক ফ্রেশ পাওয়া যায়, আর এটা খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। তো তোমরা এভাবে ট্রাই করো কোনো সময়, দেখবে খেতে কতটা ভালো লাগে। আর এটাকে আমি বিট নুন দিয়ে মেখে রেখেছি। তো আমাদের রোল কিন্তু এটা অয়েলি ভাবে যেটা বানাচ্ছি অয়েল দিয়ে, সেটা কিন্তু রেডি। তোমরা দেখতে পাচ্ছ তাওয়াতে একদমই তেল নেই। তো আমি এখানে কিন্তু এখন আমারটা বানাবো একদমই তেল ছাড়া। তো সেই ডিমটাও দিয়ে দিলাম। তোমরা ভাববে যে তেল ছাড়া কিভাবে হয়, তো আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো পুরো ডিমটা দিয়ে এটা একটু গ্যাসটা সিমে করে করতে হবে, তো যার জন্য গ্যাসটা কমানো আছে। আর এখানে যেটা আমি রুটি বানিয়ে রেখেছিলাম তেল ছাড়া, তো সেটাই দিয়ে দিচ্ছি। এটা লাস্টে বানাবে, যেটা তেলে ভাজা হওয়ার পর, তো তারপর দেখবে এটা তেল ছাড়াই উঠে আসে। তো এটাকে আমি এখন উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছ একদমই কিন্তু তেলের প্রয়োজন হলো না, ঠিক উল্টেও গেল ভালোভাবেই। এটার এই পিঠটাকে এখন একটু ভালো করে ভেজে নিতে হবে। আর আমি কাঁচা লঙ্কা না ডিমেই দিয়ে দিই, তাতে কি হয় ডিমটা লঙ্কাটা হালকা ফ্রাই হয়, ভালোও হয় খেতে। এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। তোমরা দেখলে এটা ভাজার জন্য না কোনো তেল না কিছুর। এখন আমি স্যালাডটা দিয়ে দেবো এখানে। আর বিট কিন্তু হেলথের জন্য ভীষণ ভালো, তোমরা বিটরুটটা খেতে পারো। তো দেখতেই পাচ্ছ
প্রপার রেডি হয়ে গেছে আমারটাও। এবার এটাকে আমি ফোল্ড করে দিচ্ছি। কেউ বুঝবেই না কোনটা তেল ছাড়া কোনটা তেল দেওয়া, তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো। ব্রেকফাস্ট কমপ্লিট, এখন হচ্ছে লাঞ্চের প্রিপারেশন। তো আজকে লাঞ্চে বানাচ্ছি চিকেন কারি। তো চিকেন কারি বানানোর জন্য এখানে সমস্ত কিছু রেডি, বড় বড় করে আলু আর চিকেন। এবার চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। তো আমি প্রথমে যেটা করি, বেশি করে লেবু দিয়ে লবণ দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখি, তারপর আমি চিকেনটা বানাই। তো এখন তাই করছি, লেবু দিয়ে সুন্দরভাবে চিকেনটাকে আধ ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রাখবো, তারপরে চিকেনটা বসিয়ে দেব। আর চিকেন কারি আর চিকেন কষা প্রায় একই রকম সব কিছুই লাগে, কিন্তু এটাতে শুধু লাগে মশলাটা একটু কম। আর চলো এটাকে বানিয়ে নিচ্ছি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো চিকেনের সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি আর কষাও বসিয়ে দিয়েছি। আর আলুগুলিকে না একটু কষিয়ে তুলে রেখেছি, কারণ আলুটা থাকতে পরে বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগবে না। আর চিকেনটাকে লাল লাল করে প্রায় ফ্রাই করে তারপর গরম জল দিয়ে দিলাম। আর দেখো রেডি আমাদের চিকেন কারি। তো এরকম গরম গরম ভাত আর চিকেন কারি বেশ লাগে বলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধেবেলা একদম টিফিন করে বসে গেছি তোমাদের সঙ্গে একটু জমিয়ে আড্ডা দেওয়ার জন্য। কলকাতা থেকে ফেরার পরে না শরীরের অবস্থা তোমরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো, মানে একদমই ঠিক নেই, কারণ প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আমি উঠে বসে যে তোমাদের সঙ্গে একটু কথা বলবো না, আমার সেই শক্তিটুকুও হচ্ছে না, মানে এতটাই শরীর খারাপ। তবু কিছু কারণে তোমাদের সঙ্গে আজকে বসে গেছি একদম আড্ডা দেবার জন্য। আমার আজকে লাইভ আসার কথা ছিল, কারণ আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি 20 তারিখ করে লাইভ আসবো, কিন্তু আজকে আমার শরীরটা এতই খারাপ যে আমি তোমাদের সঙ্গে যে লাইভ এসে মন খুলে একটু আড্ডা দেবো, গল্প করব, সেটা আমি আজকে পারবো না। কিন্তু হ্যাঁ, একটা জরুরি ব্যাপারে তোমাদের সঙ্গে আজকে আমি কথা বলার জন্য বসে গেছি, কারণ এই ব্যাপারটা আমার মনের মধ্যে না, মানে শোনার পরের থেকেই এটা প্রশ্নটা আমার মনে ঘোরাঘুরি করছিল যে না, এটা তোমাদেরকে আমি খুলে জানিয়ে দিই। আমার কাছে রিসেন্ট একটি কমেন্ট এসেছিল, তো সেই কমেন্টের ব্যাপারে আজকে তোমাদেরকে কথাটা বলবো। তো আমি ভাবলাম যে কমেন্টে তো আমি জানিয়ে দিয়েছি, হয়তো এরকম ধারণা তোমাদের মধ্যেও থাকতে পারে, তো সেটাকে কিভাবে ঠিক করা যায়। কারণ আমি যখন তোমাদের মানে একটা কিছু সাজেস্ট করি, তো সেটা যাতে তোমাদের মধ্যে ঠিকঠাক পৌঁছয়, তো সেটা আমি সবসময় দেখার চেষ্টা করি, যার জন্য কিন্তু আমি প্রত্যেকটি কমেন্টে ঠিকঠাক অ্যান্সার দেই বা তোমাদেরকে ভিডিওগুলিও আমি সেইভাবেই পোস্ট করি। তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে যে আমি রিসেন্ট একটি মানে রেস্টুরেন্টের ভিডিও পোস্ট করেছিলাম কলকাতায় গিয়ে ভজহরি মান্নায় খাবার দাবার নিয়ে। তো তোমরা যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও ভিডিওটি। তো সেখানে আমি যেসব খাবার দাবারগুলি খেয়েছিলাম, তো তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে যে দিদি তুমি এই খাবারগুলি কিভাবে খাচ্ছ, কারণ তুমি প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট, তুমি এগুলি খাও কিভাবে। তো সেটাই তোমাদের সামনে আমি আজকে ক্লিয়ার করার জন্যই আজকে বসে গেছি এই শরীর খারাপ নিয়েও, যে না, এটা তোমাদের জানা ভীষণ জরুরি। কারণ আমি তোমাদের প্রত্যেককে না করি যে তোমরা কিন্তু এরকম রিচ বাইরের খাবার খাবে না, আর সেখানে আমি খাচ্ছি, তো তোমাদের মনে এটা কিন্তু প্রশ্ন আসতেই পারে। তো আমি ভাবলাম যে আমি নিজের দিক থেকে এই জিনিসগুলি জানিয়ে দিই, তাতে তোমাদের মধ্যে যাতে কোনো ভুল ধারণা না আসে। তো সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, আমি অবশ্যই এখন বাইরে খাই, কারণ আজকে তোমরা আমাকে দেখছো হচ্ছে 2 থেকে 3 বছর থেকে দেখছো, কিন্তু আমার এই প্রবলেমটা যে হয়েছে সেটা 9 বছরের ওপরে হয়ে গেল। তোমাদের মতো যখন আমি এই প্রবলেমে নতুন নতুন ছিলাম, মানে 5 বছর আমি কোনো অকেশন অ্যাটেন্ড করিনি, আর করলেও বাড়ি থেকে খেয়ে যেতাম। কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, কোনো পার্টির আমি কোনো খাবার দাবারই কিন্তু খেতাম না। শুধু যেখানেই যেতাম বাড়ি থেকে ডাল সেদ্ধ ভাত রান্না করে নিয়ে যেতাম। তো 5 থেকে মানে 6 বছরের ওপর আমি নিজে কিন্তু এই ডায়েটটা মেনটেন করেছি এবং রেগুলার ডক্টরের কাছে চেক আপ করিয়েছি এবং ডক্টরের কথা মতো আমি চলি। আর আজও কিন্তু আমি এসব খাবার দাবার, হয়তো তোমরা দেখো আমার সারাটা দিনে এত ঘন্টার সময়, আর ভিডিওতে দেখো তোমরা 5 মিনিট থেকে 10 মিনিটের ভিডিও দেখো, তো আমার কিন্তু একটা সারাদিনে যা করি সব দেখা যায় না। তো আমি যদি আজকে রিচ খাবার খাই, তো আমি দুদিন একদমই তেল মশলা খাই না। তো আমি আমার ডায়েটটাকে আমার নিজের হিসেবে আমি কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এই জিনিসগুলি আমি তোমাদের বোঝাতে চাই। আর তোমরা যারা আজকে আমার ভিডিও দেখছো, তারা কিন্তু প্রত্যেকেই তাদের রিসেন্ট এই প্যানক্রিয়াটাইটিস ধরা পড়েছে। তোমরা কি করো, ইউটিউবে সার্চ করলে আমার ভিডিওগুলি পাও, তার মানে তোমরা নতুন এই প্যানক্রিয়াটাইটিস জার্নিতে। তো তোমাদের কিন্তু এখন একদমই বাইরের খাবার দাবার আমি খেতে বারণ করি, কারণ হচ্ছে গিয়ে
এটা খেলে পরে যে কি প্রবলেম হয় সেটা আমি ফেস করেছি, যার জন্য। তারপর দেখো, প্রত্যেকের পার্সোনাল ব্যাপার থাকে, তোমরা যদি তারপর খেতে চাও সেটা কিন্তু আমি কোনোভাবেই আটকাতে পারবো না। কিন্তু যখন তোমরা আমাকে জিজ্ঞেস করো যে দিদি আমাদের কি করা উচিত, তখন আমি সাজেস্ট করি, কারণ আমি নিজে ওইভাবে চলেছি জন্য আজকে তোমরা আমাকে এভাবে খেতে দেখো বা আমি খেতে পাচ্ছি। তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ আছে জন্য কিন্তু আমি আজকে একটু একটু হলেও নর্মাল লাইফে ফিরতে পারছি। তো আমি সব সময় চাই যাতে তোমরাও কিন্তু আস্তে আস্তে ডায়েটটা মেনটেন করে, এক্সারসাইজ করে তোমরা যাতে নর্মাল লাইফে ফিরতে পারো, যাতে কারোরই মানে কোনো রকম প্রবলেম না হয়। তো আমি ভাবি যে না, এটা তোমাদেরকে ক্লিয়ার করা উচিত যে আমি খাচ্ছি, তোমাদের কেন বারণ করছি? তোমরা খেলে তো আমারটা খাবে না, তোমাদের খাবার তোমরা খাবে, তাতে কিন্তু আমার কোনো যায় আসে না। আর আমি তোমাদের কোনো রকম কোনো কিছু সাজেস্ট করি না, আমি শুধু আমি কি করে ভালো আছি সেটাই তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমরা ভালো থাকতে পারো। আমি তো ডক্টর না, আমি তোমাদের কোনো কিছু সাজেস্ট করতে পারি না, আমি জাস্ট তোমাদের জানাতে পারি যে তোমরা এইভাবে চলো, তাতে হয়তো তোমরা ভালো থাকবে। আর তারপর দেখো, খাবার দাবার সেটা সম্পূর্ণটাই নিজের ওপরে। আর ডক্টর নিজে বলেছে যে এই প্রবলেমটা এমনই একটা প্রবলেম, আমার হচ্ছে, আমার ভালো হচ্ছে জন্য যে ওইটা খেলে পরে যে তোমার কোনো প্রবলেম হবে না, সেটা কোনো মানে নেই। প্যানক্রিয়াটাইটিস এমনই একটা প্রবলেম যেটা কিন্তু আমার হয়তো সহ্য হচ্ছে, তোমাদের হচ্ছে না। তো আমি কিন্তু সব সময় বলি যে আমি যেসব খাবার মাঝে সাঝে বাইরে গেলে খাই সেগুলি আমি তোমাদের খেতে বারণ করি, কারণ আমি সেই হিসাবে মেডিসিন খেয়ে নিই, তার আগে পরে ডায়েটটাকে আমি ঠিক সেইভাবেই ফলো করি। আমি যদি একদিন বাইরে খাই, 3 দিন আমি ঘরে সেদ্ধ ভাত খেয়ে থাকি, সেটা হয়তো সেই দিন হয়তো তোমাদেরকে ভিডিও আসে না, বা ভিডিওতে সেদিন হয়তো আমার সেই রেসিপিগুলি যায় না। আর আমি সেদ্ধ ভাতের রেসিপি কতই শেয়ার করব। আরেকটা কথা, যে আমার ভিউয়ার্স যে শুধু প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট তা না, অনেকেই আছে। তো যার জন্য আমি যখন বাইরে খাবার দাবার খাই, তখন আমি তাদের জন্য কিন্তু এই বাইরের ভিডিওগুলি শেয়ার করি, যে তোমরা যখন কলকাতা যাবে বা বাইরে যাবে, তোমরা কিন্তু এই রেস্টুরেন্টে খেতে পারো। একদম তোমাদের সাজেস্ট করি না যারা এই প্রবলেমে আছো, আমি কিন্তু কখনো বলি না। এবং তোমরা যদি আমার ভিডিওগুলি ফলো করো, তাতে দেখতে পারবে আমি সেটাতেও কিন্তু যখন খাচ্ছিলাম আমি বলে দিয়েছিলাম যে এই যে আমার ছেলে ভিডিওটি করছে, আমি কিন্তু মেডিসিন খেয়ে নিয়েছি। তো তোমরা এটা কেন ফলো করো না যে দিদি কি বলছে? আমি কিন্তু খাবার খেয়ে মেডিসিন ঠিক মতো নিচ্ছি, এক্সারসাইজ করছি, সমস্ত কিছু আমি করছি। তো আমার একটাই কথা তোমাদের জানানো, যে তোমাদের যদি ভালো লাগে তোমরা তোমাদের মানে হিসাব মতো খেতে পারো, চলতে পারো। কিন্তু আমার কাছে যখন জিজ্ঞেস করবে যে দিদি, তখন আমি একদমই বারণ করব যে তোমরা বাইরের খাবার খাও। এবার দেখো, যেটা আমার ক্ষেত্রে হয় আমি সেটা তোমাদের বলছি। আমরা যখন বাইরে যাই, আমরা ঘরের খাবার কোথায় পাবো বলো? তখন কিন্তু আমরা বাধ্য হই বাইরের খাবার খেতে। সেটা তোমরা যখন যাবে তখনও তোমরা হঠাৎ একদিন খেলে, সেটা আলাদা ব্যাপার, কারণ তোমরাও জানো যে বাইরের খাবারে কি পরিমাণে তেল মশলা থাকে। কিন্তু আমার যেটা হয় আর কি, আমি আগে কখনো কোথাও যেতাম না, এখন আমাকে কাজের সূত্রে বাইরে যেতে হয়, তো যার জন্য আমাকে কিন্তু খেতে হয়, এবং আমি বাড়িতে এসে সেই ডায়েটটা মেনটেন করি। এবার তোমাদের যাদের রিসেন্ট ধরা পড়েছে, তাদের কিন্তু একদম এসব অ্যালাউ করা ঠিক না, মানে খাবার দাবার, বাইরের খাবার দাবার। তো এটা তোমরা মাথায় রেখো। আর এই জিনিসটাই তোমাদের শুধু আমি আজকে ক্লিয়ার করতে চাচ্ছিলাম। তো তারপর প্রত্যেকের নিজস্ব মতামত আছে, তোমরা যদি চাও খেতে পারো, আমি সেটাতে বারণ তো আটকাতেও পারবো না। কিন্তু আমার তরফ থেকে আমি সব সময় চাই যে তোমরা ভালো থাকো, যাতে একদিন তোমরা নর্মাল লাইফে ফিরতে পারো। আমি কখনোই চাই না যে একটা লোক সারা জীবনই না খেয়ে থাকুক। এখন যদি একটু কষ্ট করো, পরে কিন্তু অবশ্যই খেতে পারবে। আর আমি বলি না আমার কথা মেনে চলো, আমি সব সময় দেখবে তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো, তাদেরকে আমি প্রতি সময় এক কথা বলি, সব খাও, ঘরে বানিয়ে খাও, এটা আমি সব সময় সাজেস্ট করি। আরেকটা কথা বলি, যে তোমরা ভালো ডক্টরের সঙ্গে কথা বলো, সব সময় ভালো একজন ডায়েটিশিয়ান দেখাও। কারণ আমার কথা মানতে হবে না তোমরা, কারণ আমি তোমাদের সঠিক বলি না বলি, তোমরা সেটা ভালো ডায়েটিশিয়ান দেখালে পরে তোমরা জানতে পারবে, বা ভালো ডক্টর দেখালে তোমাদের কিন্তু সে ভালোভাবে সাজেস্ট করতে পারবে। আমি যার জন্য তোমরা যখন জিজ্ঞেস করো কোনো মেডিসিনের কথাও কিন্তু আমি বলতে চাই না, কারণ হচ্ছে গিয়ে এটা আমার ইসেতে পড়ে না। কারণ আমি তো কোনো ডক্টর না যে আমি তোমাদের কোনো মেডিসিন সাজেস্ট করব। কিন্তু আমি তোমাদের শুধু আমি কি করি সেটাই আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করি। আশা করছি তোমাদের আজকের এই কথাগুলি তোমরা একটু বুঝতে পেরেছো। আর
তোমরা এভাবে চলো। আর আমার ভিডিও দেখে 99% লোক প্রত্যেক একই কমেন্ট করে যে দিদি ডায়েট ফলো করে আমরা ভালো আছি। তাহলে তোমাদের ফলো করতে কি প্রবলেম আছে? তোমরা যদি ডায়েটটা ফলো করে ভালো থাকো, সুস্থ থাকো, এটার থেকে বড় কিছু আর কিন্তু পাওয়ার নেই। একটা মানুষের লাইফে খাবারের যতটা প্রয়োজন আছে তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে সুস্থ থাকা। একটা মানুষ কম খেয়ে যদি সুস্থ থাকে, সেটা আমি মনে করি যে আমার কাছে অনেক বেশি, কারণ আমি এই সমস্যাগুলিতে আমি নিজে ভুগেছি। তো আমি জানি যে কষ্ট যার হয় একমাত্র সে বোঝে যে এটা কি ধরনের কষ্ট। তো আজকে যার জন্যই আমি মানে লাঞ্চ করার পরে আমার শরীরটা এত খারাপ ছিল, তবু আমি ভাবলাম যে না, এটা তোমাদের সামনে ক্লিয়ার করা খুবই প্রয়োজন। আর এই ভিডিওগুলি আমি প্রত্যেকের জন্য বানাই, যাতে যারা সুস্থ আছো, ভালো আছো, তারা কলকাতায় গেলে কোথায় ভালো খাবার পাবে, তার জন্যই আমার এই ভিডিও করা, নাকি প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টদের জন্য করা। কারণ সবাই তোমরা জানো আমি প্রত্যেক ভিডিওতে বলি যে বাইরের খাওয়ার একদমই ঠিক না। আর আমি পরিস্থিতিতে পড়ে আমাকে খেতে হয়, আমার ছেলের সঙ্গে বাইরে যেতে হয়, বাইরে গেলে আমি তো মা, আমি তো কখনো চাইবো না যে আমার ছেলে না খেয়ে থাকুক, বা আমি সেদ্ধ ভাত খাচ্ছি আমার ছেলে সেদ্ধ ভাত খেয়ে থাকুক। যখন আমরা অনেকদিন পর বছরে একবার বাইরে যাই, তো তখন আমার ছেলে যেটা পছন্দ করে আমি ওকে সেটাই খাওয়াই। আর তোমরা দেখবে যে আমি সাদা ভাত সবসময় প্রেফার করি, সাদা ভাতের সঙ্গে শুকনো করে মেখে সবসময় খাবার খাই। আশা করছি আজকের এই ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের আমি কি বলতে চাইছি। তো তোমরা তোমার ভালো থাকো সবসময়। আমি তো ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যে তোমরা সুস্থ থাকো, সুস্থভাবে চলাফেরা করো। তোমরা যদি এখন থেকে ডায়েট মেনটেন করো, একদিন অবশ্যই কিন্তু আমার মতো নর্মাল লাইফে ধীরে ধীরে ফিরতে পারবে। এতটুকু আশা তোমরাও রাখতে পারো, আমিও রাখতে পারি। তো চলো, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর একটা কথা, তবুও আমার কথা তো শেষ হবার নয়, যেটা বলতে চাই যে আমি যে রোজ ভিডিওগুলি দিই, যে খাবারগুলি দিই, সব যে আমি খাই সেটা না। আমি ফ্যামিলিকে আমার খাওয়াগুলি আমি কখনোই ওদের খাওয়াই না, ওদের জন্য আমি সবসময় আলাদাভাবে করি। এবং আজকেরও তোমরা দেখলে ভিডিওতে যে একই খাবার দাবার কিভাবে আমি অয়েল ফ্রি ভাবে বানাই, কিভাবে কারণ এগুলিকে আমি তো একভাবেও দেখাতে পারি, আমি কিন্তু সবার কথা চিন্তা করে করি। কারণ একটা ফ্যামিলিতে যদি আমাদের এরকম প্রবলেম থাকে, তাহলে কিন্তু আর যে ফ্যামিলি মেম্বার আছে তারা কেন আমাদের জন্য কষ্ট করবে? আমি সেটা কখনোই চাই না। তো তোমরা এইভাবে ভালোবাসা আমার উপরে বানিয়ে রেখো, আর তোমরা সবসময় হ্যাপি থেকো, আর খাবার দাবারের দিকে একটু সচেতন থেকো। তো চলো, বাই বাই, গুড নাইট।